হ্যাঁ, নমস্কার। আমি কাজল কুমার বণিক ল্যামিনা রিসার্চের পক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি। আমার বিশেষ করে বাংলা তথা দেশের মানুষের জন্য। আমার পাশে যিনি আছেন আমার বন্ধু কাম ভাই রাজেশ মোল্লা। ইনি আমাদের সাউথ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত বাসিন্দা। উনি যখন জুন মাসের 2023 জুন মাসে আমাদের এখানে আসেন, তখন উনি ব্লাড ক্যান্সারের পেশেন্ট ছিলেন। ওনার হিমোগ্লোবিন লেভেল, আপনারা জানেন ব্লাড ক্যান্সার হলে হিমোগ্লোবিন লেভেল ফট করে যায়, তো 8.5 ছিল। ওনার মাথার চুলও উঠে গেছিল কেমো নেওয়ার জন্য। তো তারপর উনি যখন আমাদের কাছে আসে এবং আমরা ওনার চিকিৎসার দায়িত্ব নিই, এরপরে প্রায় 5.5 থেকে 6 লক্ষ টাকা চিকিৎসা খরচা হয়ে যাওয়ার পর মেডিকেল সিস্টেম ওনাকে বলেছিল বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট না করলে ওনাকে বাঁচানো যাবে না। তো আমি ওনাকে বলেছিলাম যে পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে তুলে নিতে পারে। আপনি যদি আমাদের সিস্টেমকে মেনে নেন, ভারতবর্ষের 5,500 বছরের পুরনো যে আয়ুর্বেদিক সায়েন্স, যেটা আমরা ন্যাচারাল সায়েন্স বলি, এই ন্যাচারাল সায়েন্সের এই সিস্টেম যদি আপনি জেনে যান বা আমি আপনাকে শিখিয়ে দিই, তাহলে আপনাকে পৃথিবীর কোনো শক্তি নেই তুলে নিতে পারে। তো রাজেশবাবু, লাস্ট যে রিপোর্টটা ডিসেম্বর মাসে আমি দেখেছিলাম, সেটা হচ্ছে হিমোগ্লোবিন লেভেল। আমরা জানি প্রত্যেকে ছেলেদের 13.5 থেকে 17-এর মধ্যে থাকে। তো ওনার প্রেজেন্ট রিপোর্টটা আমি দেখলাম, সেখানে 13.6 আছে। তো রাজেশবাবু, আপনি এই ব্যাপারে যদি আমার দেশের মানুষের জন্য কিছু শেয়ার করেন, কারণ আমার দেশের প্রচুর মানুষ আছে যারা এই কষ্ট পায় এবং ক্যান্সার নামটা শুনলেই আটকে ওঠে এবং মৃত্যুর দিকে এগিয়ে যায়। সেখান থেকে কমপ্লিট সুস্থ রাখার যে মন্ত্র, সেটা আমরা যেমন শিখিয়েছি, আমি চাই আপনি আমার দেশের মানুষের জন্য এটা শেয়ার করুন। থ্যাংক ইউ। ওভার টু রাজেশবাবু। আমি যখন ব্লাড ক্যান্সার এই কথাটা শুনেছিলাম, আমার পায়ের তলা থেকে মাটি চলে গিয়েছিল যে আমি হয়তো পৃথিবীর মায়া আমাকে ত্যাগ করে চলে যেতে হবে। সেই মুহূর্তে আমার বাড়ির লোকজন প্রায় পাগলপ্রণ হয়ে গিয়েছিল। সেই মতো অবস্থায় আমাকে মেডিকেলে যখন ভর্তি করা হয়েছিল, মেডিকেল থেকেও কিছুটা হলেও আমার আশা ছেড়ে দিতে হয়েছিল। তা ওখান থেকে যখন কেমো নেওয়ার পর কমপ্লিট আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল 6 মাস পর, আমি যখন বাড়িতে এসেছিলাম, আমি হাঁটতে পারতাম না, আমার শরীরে টাল এসেছিল। আমি হাঁটতে গেলে টলে টলে হাঁটতাম, যেমন একটা বৃদ্ধ মানুষ হাঁটে সেইভাবেই আমি হাঁটতাম। যেদিনকে ল্যামিনা রিসার্চ সেন্টারে আমি আসি, তার আগের দিনে আমার মা ইন্তেকাল করে, মারা যায়। তারপরের দিনকে আমি এখানে আসি মাত্র 500 টাকা নিয়ে, টুকটুক করে। তো এখান থেকে একটা জিনিস ক্রয় করেছিলাম, সেটা হচ্ছে অ্যানিমা। ওই অ্যানিমাটা নিয়ে আমি প্রায় 1.5 মাসের মতো আমি চালিয়েছিলাম। তারপর দেখেছিলাম এনাদের ফুড প্যাটার্ন চেঞ্জ করতে। তারপরে আমি এনাদের থেকে প্রথমে একটা প্রোডাক্ট কিনলাম, যার নাম হচ্ছে ভিটামিক্স। ওই ভিটামিক্সটা খাওয়ার পর আমার নিজের শরীরের মধ্যে একটা মিরাক্কেল সৃষ্টি হয়ে গেল। আমি একটা ভিটামিক্স খেয়ে আমার শরীরের ভিতর থেকে যে চেঞ্জ, যে পরিবর্তন পেয়েছি, কাকে মুখের ভাষায় বোঝাতে পারবো না। আজকে যদি আপনি আমায় বলেন যে 2 কিলোমিটার ছুটে যেতে হবে আর 2 কিলোমিটার ছুটে আসতে হবে, আমি একদমই 2 কিলোমিটার ছুটে যেতে পারবো। আমার শরীরের যে আগের যে ক্ষমতা ছিল, সেই পুরনো দিনের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে আমি ফিরে পেয়েছি। এখনো পর্যন্ত আমি 8খানা ভিটামিক্স খেয়ে যাচ্ছি, আর টোটাল পিওরোপ্যাথিটা আমি মেনটেন করছি। এতে করে আমি পূর্ণ এখন ব্লাড ক্যান্সার জিনিসটা যে একদম নর্মাল ক্যান্সার বলে যে কোনো জিনিসটা, এটা আমার কাছে কোনো ব্যাপার না। থ্যাংক ইউ। একটা জিনিস হচ্ছে দেশের মানুষের জন্য এটাই বললাম, দেখুন আজকে ওনার মাথায় কিন্তু চুল গজিয়ে গেছে। আমার মাথায় কোনো চুল ছিল না, আমার কোনো দাড়ি টাড়ি কিছুই ছিল না, আমার শরীরে পুরো লোম চলে গিয়েছিল। সমস্ত কিছু আমি আগের মতো, আমাকে কেউ দেখলে বলে না যে কে মনে হবে সে। কয়েকদিন আগে আমার একটা বন্ধুর সঙ্গে আমার আলাপ হচ্ছিল, দেখা হয়েছিল। সে যখন আমাকে হসপিটালে দেখতে গিয়েছিল, সে আমার চুলটা ধরে টেনে এইভাবে বলছিল, রাজদা এটা কি অরিজিনাল না পট চুল? ঠিক আছে, এই রবিবারের ঘটনা বলছি। আমি বলছি না গোলাম ভাই, এটা অরিজিনাল। বলে আমি দেখে তো অবাক যে এত সুন্দর চুল গজাতে পারে। কেমন নেওয়ার সময় সে ছিল, আমার মাথায় কোনো চুল ছিল না। এই ক্ষেত্রে কেন বললাম যে এই যে পথটা আজকে আমি জানি ওয়ার্ল্ডের যিনি রিনাউন্ড ফিগার
ডাক্তার সমীর কুমার ধারা এবং তার যে ফিওনাপ্যাথি এবং ফিওনার এই সিস্টেম দিয়ে দুজন সায়েন্সের খাবার খেয়ে কমপ্লিট সুস্থ হয়ে গেছে। ভারতবর্ষকে এই পথটা সঠিক অর্থে চিকিৎসার যে পদ্ধতি, শুধু ফুড প্যাটার্ন চেঞ্জ করে ফুড এবং সুপার ফুড দিয়ে একটা লোককে কমপ্লিট সুস্থ করা যায়। ল্যামিনার রিসার্চের এই সিস্টেমে যদি কেউ না আসে ডাক্তার সমীর কুমার ধারার কাছে, সে জানতেই পারবে না। এটা তো ঠিক। অবশ্যই আজকে উনি একটা সুস্থ জীবন, ওনার শরীরে ব্যালেন্স ছিল না। উনি যখন আমাকে ফোন করে বলেছিল যে 50 কেজি ওজনের একটা ওয়েটের একটা জিনিস অফিস থেকে বের করে ট্যাক্সির পিছনে নিয়ে গেছে, তার মানে বডিতে ব্যালেন্স চলে এসছে। এটাই হচ্ছে এসে, এই আর কিছু বলার নেই। দেশের মানুষের কাছে এই বার্তাটা এটাই দেওয়া যে সুস্থ থাকার জন্য আপনারা অনেক সময় অনেক ভিডিও দেখেন, আমিও তো দেখে অবাক হয়ে যাই, যারা ফুড ব্লগার মানে বানায়, কি বলবো, তারা মাংস, বিকজ মাংস মাটন না খেলে হবে না। আর এটাও বলে দিচ্ছি, মাছ, মাংস, দুধ, ঘি, ছানা, মাখন এটাই হচ্ছে শরীরের আসল কালপিট। আমরা যদি ফুড মেনটেন করি, ফুড প্যাটার্নটাকে চেঞ্জ করি, তাহলে কমপ্লিট সুস্থ হওয়া যায়। এই পথটাই আমরা দেখাই। থ্যাংক ইউ সবার জন্য। নমস্কার।